নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দিন কয়েক আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম, তাতে ডিএ নিয়ে কয়েকটা কথা বলেছিলাম এবং একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। সরকারি কর্মচারীদের একটা অংশ যারা আমার এই প্রতিবেদন দেখেন, তারা বলেছেন আমি নাকি ডিএ এর বিরোধী। তাদেরকে অর্থহীনভাবে জানাই, এটা কর্মচারীদের ন্যায্য এবং মৌলিক অধিকার। আমি ডিএ এর বিরোধী নই, আবার একই সঙ্গে আমি লক্ষ্মীর ভান্ডারেরও বিরোধী নই। আমি কি বলেছিলাম? লক্ষ্মীর ভান্ডার যখন 2021-এর নির্বাচনের গেম চেঞ্জার হলো, তখন অনেকে লক্ষ্মীর ভান্ডারকে বলেছিলেন ভিক্ষার দান। আমি তাদের এই ন্যারেটিভকে খণ্ডন করেছি। আমার বক্তব্য ছিল যে সমাজের একেবারে প্রান্তিক মানুষ, মাতৃশক্তি বা লাইনের শেষে দাঁড়ানো যে মানুষ, যে মাতৃশক্তি, ওয়েলফেয়ার স্টেটের কাজই হলো তাদের পাশে দাঁড়ানো। কিন্তু লাগে টাকা দেবে গৌরী সেন এই আদর্শে বিশ্বাসী রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডারকে কার্যত সর্বজনীন করেছে। আমি তার বিরোধী। আমার বক্তব্য, টার্গেটেড অডিয়েন্সকে লক্ষ্মীর ভান্ডার দেয়া হোক, যাতে এই কল্যাণমূলক প্রকল্পের সুবিধা তারা পেতে পারে। আবার ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার, ডিএ তাদের প্রাপ্য। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে সরকারি কর্মচারীরা ডিএ পেলে আমি আনন্দিত হব। কিন্তু আমার বক্তব্য এটাই, যারা লক্ষ্মীর ভান্ডারকে বলছেন ভিক্ষার দান, তারা সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্য অধিকার বলে সরব হচ্ছেন। এটা স্ববিরোধিতা তাদের। কারণ সরকারি কর্মচারীরা যে কোনো সরকারের স্তম্ভ, সরকারের সব কর্মসূচি রূপায়ণ তাদের মাধ্যমে হয়। কিন্তু এটাও ঠিক, ভারতবর্ষের ওয়ার্ক ফোর্সের 1% সরকারি কর্মচারী। অসংগঠিত ক্ষেত্রে যে বিপুল সংখ্যক মানুষ যুক্ত আছেন, তারা কিন্তু তাদের এই ন্যায্য অধিকার পাওয়ার জন্য এরকম সংগঠিত আন্দোলন করতে পারেন না। সরকারি কর্মচারীরা সংগঠিত, সেই জন্য তারা এই আন্দোলনটা করে আজকে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত জয় হাসিল করেছেন। যদিও আমার মনে সন্দেহ আছে যে এই সরকার রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন করে শেষ পর্যন্ত ডিএ দেওয়ার ব্যাপারে টাল বাহানা করবেন। কারণ মাননীয়া বলেইছেন যে আমরা রায়টা খতিয়ে দেখি, কমিটি তো আমাদের কেউ নেই, ওই কিউরেটিভ পিটিশনের রাস্তাটা খোলা রাখা। অর্থাৎ আমার বক্তব্য স্পষ্ট, এই দ্বিচারিতার বিরোধিতা আমি করি। লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার দান বলার আমি তীব্র বিরোধী। আবার যারা লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার দান বলে সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে রাস্তায় নামে, এটা তাদের দ্বিচারিতা। আপনারা সরকারি কর্মচারীদের ডিএর দাবিতেও সোচ্চার হন, আবার লক্ষ্মীর ভান্ডারকেও ভিক্ষার দান বলে কটাক্ষ করবেন না। আমার প্রতিবাদ এই দ্বিচারিতায়। আপনাদের আবার স্বনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সহায়তা করুন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের আর্থিক সহায়তা আমার কাছে সরাসরি পৌঁছে যাবে। আপনারা সাহায্য করছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ রইলাম। দেখুন, নির্বাচন কমিশন এবং নবান্নের সংঘাত কিন্তু নজিরবিহীন মোড় নেবে। এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন, তখন নির্বাচন কমিশনের দেওয়া আলটিমেটাম শেষ হচ্ছে। 17 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের দুজন ইআরও, এই ইআরওকে বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। মুখ্য সচিব দিল্লিতে গিয়ে কমিশনের অবস্থান বুঝে এসছেন। এখন কিন্তু তাকে করে দেখাতে হবে। ইটস আ টাইম ফর অ্যান অ্যাকশন। যদি আবার চিঠি লিখে, আবার কিছু করে
মানব না বলে কমিশনের সিদ্ধান্ত, বঙ্গেশ্বরীর কথায় যদি মাননীয় মুখ্য সচিব এই ভুলটি করেন, তাহলে আগামী দিনে রাজ্য প্রশাসন প্রবল চাপের মুখে পড়বে। এই যে 7 জন ARO-কে সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। সাসপেন্ড কিন্তু কমিশন নিজের মতো করে করতে পারে, এবং তারা বলছে 2000 সালে সুপ্রিম কোর্টের রায়, সেখানে বলা হয়েছে সমস্ত রাজ্য এবং কেন্দ্রে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং তাদের সঙ্গে কমিশনের সমঝোতা হয়, অর্থাৎ যে যে আধিকারিক নির্বাচনের কাজে যুক্ত হবেন তারা কমিশনের ডেপুটেশনে থাকবেন, অর্থাৎ তাদের দায়বদ্ধতা কমিশনের প্রতি। সেই দায়বদ্ধতা পালনে ইচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি হলে এবং বারবার সতর্ক করা সত্ত্বেও ভুল সংশোধন না হলে কমিশন অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেবে। যে 12টি রাজ্যে একসঙ্গে SIR হচ্ছে, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে কমিশন সরাসরি এই সিদ্ধান্ত নিয়েছে। এদেরকে AROর কাজ তো আর করবেন না, যে পদে আছেন সেই পদ থেকে সরে দাঁড়াতে হবে। সাসপেন্ড হলে তাদের বেতন অর্ধেক হয়। পরবর্তীকালে যদি দেখা যায় অভিযোগ ভীষণ গুরুতর, তখন তাদের বেতন 3 ভাগের 1 ভাগ হয়। পরবর্তীকালে দোষী সাব্যস্ত হলে তাদেরকে স্বেচ্ছা অবসরের কাগজ ধরিয়ে দেওয়া হতে পারে। অনেক রকম অপশনস আছে। আমার প্রশ্ন, এই সংঘাত তৈরি করেছে কে? এই সংঘাত তৈরি করেছে নবান্ন। তার কারণ, নবান্নের যিনি অধীশ্বরী তিনি নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে অবহিতই নন, এবং তার লাখ লাখ টাকা দিয়ে নিযুক্ত এইসব উপদেষ্টারা হয় তাকে বলেননি বা সাহস সঞ্চয় করে তাকে এই কথাটা বলতে পারেননি যে ম্যাডাম, কমিশনের সঙ্গে এই সংঘাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার নোকরশাহির উপর চাপ পড়বে এবং শেষ পর্যন্ত একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হতে পারে। ঠিক সেটাই হচ্ছে। দিদিমণি গো ধরেছিলেন যে মানব না, কমিশনের নির্দেশ মানব না, কমিশন প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে। আরে নির্বাচন কমিশন দেশের সংবিধান অনুযায়ী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই SIR করার অধিকার তাকে সংবিধান দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট যখন দর্থহীন ভাষায় জানিয়ে দেয় যে SIR এর ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা তারা বরদাস্ত করবে না, তখন সর্বোচ্চ আদালতের মনোভাবটা স্পষ্ট হয়ে যায় যে SIR তো বাতিল হচ্ছেই না, SIR এর প্রক্রিয়ার সাংবিধানিক সম্মতি আছে, যেটা সর্বোচ্চ আদালত দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে SIR প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা বরদাস্ত করব না। আমাদের শ্রীমতী ভয়ঙ্করী কি করছেন? পদে 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 SIR এর কাছে বাধা দিচ্ছেন। তার নির্দেশে অনুপ্রাণিত গৃহপালিত আমলাকুল এই বেআইনি কাজটা করেছে। আপনি ভাবুন তো, খবরের কাগজের কাটিং সাদা পৃষ্ঠা নথি হিসাবে আপলোড হয়ে গেছে। AROরা এসব জানেন না কোন কোন নথি কমিশন স্বীকৃতি দিয়েছে, সুপ্রিম কোর্ট দিয়েছে। তারপর খবরের কাগজের কাটিং সাদা পাতা যখন নথি হিসাবে আপলোড হয়, তখন এদের দুরভিসন্ধিটা স্পষ্ট হয়। তাই নির্বাচন কমিশন বলেছেন আপনাদের কি শাস্তি হবে সেটা আপনারাই ঠিক করুন, এদেরকে ছাড়া উচিত নয়। এরা আমলার বেশ ধারণ করে আছে, কিন্তু আসলে শাসক দলের ক্যাডার, এরা আমলা নয়। একজন সিভিল সার্ভেন্টের প্রথম দায়িত্ব হলো দেশের আইন মানা, দেশের সংবিধান মানা। নির্বাচন কমিশনের কি ক্ষমতা সে সম্পর্কে সম্যক ধারণা তাদের থাকা প্রয়োজন। WBCS পরীক্ষায় যতদূর আমি জানি যে রাষ্ট্রবিজ্ঞান সেখানে একটা বিষয়,
সংবিধানও পড়তে হয়, তা সংবিধান পড়বেন, রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দেবেন, আর নির্বাচন কমিশনের কি ক্ষমতা সে সম্পর্কে ধারণা থাকবে না? তাহলে ওই যে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন না যে সাদা খাতা জমা দিয়ে অনেকে ভিডিও হয়েছে, এরা কি সেই কলঙ্কিত ভিডিও কুলের অংশ যাদের কোনো যোগ্যতা ছিল না সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করার? তারা ঘুরপথে ব্যাকডোর দিয়ে নগদ নারায়ণের বিনিময়ে চাকরিটা বাগিয়েছেন এবং সেজন্য তারা একেবারে ভীষণ অনুপ্রাণিত, গৃহপালিত। শাসক দলের ছোট মেজ বড় সর্বোচ্চ নেতৃত্ব যা বলবেন সেটাকে সেটার সঙ্গে যদি আইনের কোনো সংস্রব না থাকে সেটাকেও তারা মানবেন, কারণ তাদের চোখে 14 তলাই সংবিধান, 14 তলাই দেশের আইন, বঙ্গেশ্বরীর মুখনিসৃত বাণী তাদের কাছে একেবারে কি বলবো আর কি, মানে অমৃত বাণী, ওটাই তারা শোনেন। দেশের আইন এদেরকে ক্ষমা করবে না। এই সংঘাত তীব্র থেকে তীব্রতর হবে। যে তালিকা বাড়িয়েছে 8,505 জনের, বিস্তর গরমিল। আরে একজন ইউডি ক্লার্ক চাকরি করতে করতে একটা জায়গায় পৌঁছেছেন, তার বেতন কাঠামো বি গ্রেডের অফিসারদের বেতন কাঠামোর সমান, কিন্তু তার মানে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। বেতন কাঠামো এক হতে পারে, দীর্ঘদিন কাজ করে 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 একজন করণিকই বি গ্রেডের অফিসারের বেতন পান কর্মজীবনের একদম শেষ দিকে এসে, তার মানে এই নয় তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। দিদিমণি লিস্ট পাঠিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন ছানবিন করে বলেছে এসব কি তালিকা, এটা নিয়ে সওয়াল হবে, জোরদার সওয়াল। অর্থাৎ প্রতি পদে পদে নবান্ন কমিশনের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে যা মুখে আসে সেই ভাষায় আক্রমণ করেছেন খোকাবাবু দিদিমণি। আসলে রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত আমলাদের চান এই ধরনের সাংবিধানিক পদ, যেভাবে রাজীবা সিনহা পঞ্চায়েত নির্বাচনটা করেছিলেন না, এদের মুখে কথা বলার অধিকার আছে। এরা বলছে নির্বাচন কমিশনার মানে মুখ্য নির্বাচন কমিশনার অমিত শাহের একেবারে খাস বৃত্ত। রাজীবা সিনহা কি তাহলে? রাজীবা সিনহা কি? প্রায় 50 জনের কাছাকাছি সহনাগরিকের রক্তে ভিজেছে পঞ্চায়েত নির্বাচন বাংলায়। কলকাতা হাইকোর্ট কান মুলে দিয়েছিল রাজীবা সিনহা, তাও এই নির্লজ্জ বেহায়ার হুঁশ ফেরেনি। দেশের মানুষ জানেন, রাজ্যের মানুষ জানেন পঞ্চায়েত নির্বাচনের নামে কি প্রহসন হয়েছে। আসলে শ্রীমতী ভয়ঙ্করী এই ধরনের অনুপ্রাণিত আধিকারিককে চান যাতে তিনি, ওই বললাম না, সবাই হবেন ভক্তরাম প্রসাদ, তিনি ইচ্ছাময়ী তারার মতো যা বলবেন সবাই সেটাই অনুসরণ করবে। সবসময় সেটা হয় না, হচ্ছে না বলেই তো রাগ, হচ্ছে না বলেই তো রাগ। এত আস্ফালন। বন্ধ করতে গেছিলেন এসআইআর, হয়নি, হবে না। চেয়েছিলেন 2025-এর ভোটার তালিকায় 26-এর ভোট হোক, সেটাও হয়নি, সেটাও হবে না। এসআইআর এর পরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় নির্বাচন হবে। তাও সেই তালিকা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হবে বলে আমি মনে করি না। 10% জল থাকবেই থাকবে, কারণ এটা কমিশনের ভুল সিদ্ধান্ত যে প্রথম 2 সপ্তাহ মাঠটাকে খালি রেখেছিল তারা। ততদিনে অনেক দুষ্কর্ম এরা সংগঠিত করেছে। তারপর কমিশনের যখন হুঁশ ফিরল, বিলম্বিত বোধোদয়, তখন কমিশন একের পর এক পদক্ষেপ নিতে শুরু করলো। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের অ্যাসোসিয়েশন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। আপনারা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, অনেকে এখন আইএস পদমর্যাদা, সব জেলা শাসক হয়েছেন, দপ্তরের সচিব হয়েছেন। আপনারা জানেন না সংবিধান নির্বাচন কমিশনকে কি ক্ষমতা দিয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় যেটা কমিশন উল্লেখ করছে সেই রায়টা আপনারা পড়ে দেখেননি। আপনারা বারবার বলছেন রাজ্য সরকারকে এড়িয়ে কমিশনকে এই সিদ্ধান্ত নিতে পারে। রাজ্য সরকারকে কমিশন প্রথমে এড়াতে চায়নি, বারবার চিঠি পাঠিয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল।
শ্রীমতী ভয়ঙ্করী সেটা নেননি, তাই বাধ্য হয়ে কমিশন ওই 2000 সালে সুপ্রিম কোর্টের রায়টাকে সামনে রেখে নিজেরাই পদক্ষেপ নিয়েছে। আরে আপনারাও একটু লেখাপড়া করুন, এত অনুপ্রাণিত হবেন না। গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনারা আছেন, আপনাদের যোগ্যতা আছে, পড়াশোনা করে আপনারা অনেকেই অনেকদিন ধরে চাকরি করছেন, বাম জামানা থেকে চাকরি করছেন। তখন তো সাদা খাতা দিয়ে পাশ করার অভিযোগ ওঠেনি। আমি তো বামেদের সমর্থক নই, বামেদের বিরোধী, নীতির বিরোধী, কিন্তু এটা হয়নি। দু একটা এদিক ওদিক হতে পারে, কিন্তু কেউ কখনো অভিযোগ করেননি যে WBCS পরীক্ষায় সাদা খাতা দিয়ে পাশ করে গিয়ে চাকরি পেয়ে গেছে। কিন্তু আপনারা যারা WBCS এক্সিকিউটিভ অফিসার, দায়িত্বশীল পদে আছেন, সরকারি কর্মসূচি আপনারা রূপায়ণ করেন, দপ্তরের সচিব, সহকারী সচিব, জেলা শাসকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তারা নিয়মকানুন জানবেন না? তা আপনাদের তো আগে আপনারা আপনাদের সহকর্মীর পাশে দাঁড়াতে চাইছেন, যে সহকর্মীরা সম্পূর্ণ অসাধু কাজ করেছে, অনুপ্রাণিত হয়ে করেছে, গৃহপালিত হয়ে করেছে, তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন। আপনাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে। তবে নবান্ন আর কমিশন সংঘাত আগামী দিনে তীব্র থেকে তীব্রতর হবে। এটা বোঝার জন্য বা এটা প্রেডিক্ট করার জন্য জ্যোতিষবিদ্যায় পারদর্শী হওয়ার কোনো প্রয়োজন হয় না। মর্নিং shows that. Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.